আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানের হাইয়েস্ট সেল যেই ফুডটি সেটাই বানিয়ে দেখাবো। এটা হচ্ছে শর্ট রিপস, আর এটা বানাতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তবে সেই প্রসেসটি আপনাদেরকে জাস্ট 3 থেকে 3.5 মিনিটের মধ্যে দেখিয়ে দিব। তো দেখতে থাকুন আমরা কি করতেছি এখন। সর্বপ্রথম যে ফ্রেশ রিবটি আমরা নিয়েছি, এটা পিস করা থাকে নর্মালি 4 পিসের একটা বড় টুকরা করা থাকে। আর রিবস বলা হয় যে বুকের যেই ছাকনার মাংস সেটাকেই বলা হয় রিবস। তো সেই রিবসটি আমরা এখন স্লাইস করার পর এটার উপরে মাস্টার সস দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা বেক করা হবে বেকিং মেশিনে, প্রায় বারবিকিউ মেশিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা। এর ভিতরে চেক করা হবে 8 ঘন্টা পর, যদি হয়ে যায় তারপরে রিমুভ করা হবে। এখন হচ্ছে এটা বানানোর যে প্রসেসটা, তো প্রথমে এটার উপরে ফ্যাটগুলো রিমুভ করে দেওয়া হলো। তো অবশিষ্ট রিবস সেটা ফেলে দিয়ে এখন শুধু যেটা প্রয়োজন আমাদের, যে 4 পিসের একটা রিবস, এটা তো এটার উপরে প্রথমে দেওয়া হয়েছে, দেখলেন আপনারা, মাস্টার সস, তারপরে দেওয়া হয়েছে সল্ট, তারপরে দেওয়া হচ্ছে এখন উপর দিয়ে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দেওয়ার মানে হচ্ছে যাতে সহজে মাংসটা না জ্বলে যায়, এখানে চারো দিক থেকে ব্ল্যাক পেপার দেওয়া আছে। ব্ল্যাক পেপার দেওয়া শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। মেশিনটা প্রিহিট দিয়ে নেওয়া হয়েছে প্রায় 200 ডিগ্রি, তবে 175-এ চলবে সেটা, এবং উপর দিকে রিপসগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পরে যখন এটা 2 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা যখন হয়ে যাবে তখন আমরা এগুলোকে রিমুভ করে বেকিং পেপার অথবা বুচার পেপার, আমার কাছে বুচার পেপারটা নেই, এখন বেকিং পেপার আছে, এবং অ্যালুমিনিয়াম ফয়েল সেটা দিয়ে, এবং যেটার যে অবশিষ্ট এই ফ্যাটগুলো বেরিয়েছিল ওইগুলোকে আমরা পুড়িয়ে তেলটা বের করেছি, এবং হালকা তেল এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই কারণে যাতে সফটি হয়। পরে তো এটা এমনিতেই বেরিয়ে চলে যাবে, কিন্তু এটার ভিতরে বেকড হওয়ার কারণে এটা সফটি হবে। ঠিক এই পদ্ধতিতে আমরা ভিতরে দিয়ে দেব সবগুলোকে, ঠিক এইভাবে র্যাপ করে, বুচার পেপার থাকলে বুচার পেপারেও করা যাবে, কীভাবে র্যাপ করে আমরা আবার সেই বাকি 6 ঘন্টা কুক করার জন্য এটার ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে চেক করব, যদি হয়ে যায় রিমুভ করব, না হলে থাকবে। এই হচ্ছে প্রসেস। এখন এই অবস্থায় আমরা রেখে দিব। এখন আমাদের আর কিছু করতে হবে না, শুধু মেশিনটাকে অবজার্ভ করতে হবে যে টাইমিং ঠিক আছে কিনা। যখন টেস্ট করার জন্য বের করলাম তখন দেখেন এগুলোর কী অবস্থা। প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা হয়ে গেছে, তখন হচ্ছে এই হাল। দেখেন একদম কি সফটি হয়েছে। সবসময় যদি টেম্পারেচার ঠিক থাকে তাইলে মনে করেন একটু টাইমটা একটু স্টেবল থাকে, নাইলে হয়তো আগে পিছে হবে। এই হচ্ছে অবস্থা। দেখুন কীরকম সফটি, কেটে দেখেন মাংসটা কীরকম, উফ, একদম হাড্ডি থেকে সরে যাচ্ছে। তারপরে এটাকে আমরা যেভাবে সার্ভ করি সেটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এই রিপসকে আমরা ঠিক কীভাবে দিই, সাথে এটার সাথে পটেটোয়ের যে ফ্রাইস আছে, সস আছে, বারবিকিউ সস আছে, মেক অ্যান্ড চিজ আছে, আপনারা আপনাদের মতো সার্ভ করতে পারেন। পাশের এটা হচ্ছে ব্রিস্কিট। এরকম ভিডিও এই চ্যানেলেই আছে, আপনার ইচ্ছা করলে দেখতে পারেন।